সকাল বন্ধুরা, লাইফ অফ বকুলে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো আর খুব খুশি খুশি আছো। নতুন বছর পড়ে গেছে, এবারে প্রথম থেকেই আমাদেরকে খুশি থাকতে হবে, আমাদের মনটা ঠিক করে নিতে হবে। আর আমরা কোনো কিছুতেই কষ্ট পাবো না, মন খারাপ করব না, তাই তো? মনে যাই হোক আমরা মন খারাপ করব না, আমরা খুশি খুশি থাকবো। এইটা নিজেদেরকে ঠিক করে নিতে হবে, বুঝতে পেরেছো? তো চলো, আজকে তো আমার শুরু হয়ে গেল 2 জানুয়ারি সকাল থেকে। আর আজকে যে রান্না নেই সেটা তো তোমরা জানো, কালকের অল্প একটু খিচুড়ি আছে, চিকেনও আছে। তাহলে আজকে আমার কি হবে না, ঘর পরিষ্কার। আজকে আমার ঘর পরিষ্কার শুরু হয়েছে সকালবেলায়। মানি প্ল্যান্টের গাছগুলোকে সব চান করাচ্ছি, মানে একদিকে কাজ নেই মানে আরেকদিকে কাজ শুরু হয়ে গেছে আর কি। তো এখনও চান টান অবশ্য হয়নি, এই গাছগুলোকে চান করিয়ে এদিক ওদিক সব পরিষ্কার করে নিয়ে তারপরে চান করতে যাব। আর তোমরা তো জানো এরপরে আমি কালকের পিকনিকের সেকেন্ড পার্টটা দেবো, মানে খাওয়া দাওয়াটা দেবো। সবাই মিলে ছাদে কেমন খাওয়া হলো, আনন্দ হলো, সেটাই আজকের এই ভিডিওটার পরে তোমরা দেখবে 1 জানুয়ারির ভিডিওটা, বুঝতে পেরেছো? মানে এখন দেখছো তোমরা 2 জানুয়ারির ভিডিও, কিন্তু এরপরে যেটা দেখবে সেটা কিন্তু 1 জানুয়ারির ভিডিওটা দেখবে। তো এই ঠান্ডা ঠান্ডায় মানি প্ল্যান্টগুলোকে একবার সকাল সকাল চান করিয়ে দিচ্ছি, বুঝতে পেরেছো? মানে শীতকালে তো একটু ড্রাই থাকে ওয়েদার, একটু চান করিয়ে দিলে ওদের ভালো হয় আর কি, ভালো থাকে। আর মানি প্ল্যান্টে চান করানো মানে পুরো দুদিকের পাতাতেই যেন জল পায়, এটা অবশ্যই খেয়াল রাখতে হয় আর কি। তো চলো এই চান টান করিয়ে দিই মানি প্ল্যান্টকে, করে আমি চান করব। আজকে কিন্তু আমার শুদ্ধ বসে থাকা, মানে বসে বসে গল্পর বই পড়া, আজকে আর কোনো কাজ নেই। ভিডিও করছি না আজকে, কেননা তোমাদেরকে তো ওই ভিডিওটা দিচ্ছি আজকে। আর এরপরে আমি বসে বসে গল্পর বই পড়বো আরাম করে। তো চলো ঠিক আছে, এরপর থেকে তোমরা দেখতে থাকো আমার নেক্সট পার্ট, মানে 1 জানুয়ারির খাওয়া দাওয়াটা। আর নতুন করে বলছি না, তোমরা তো দেখতেই পাবে সবাই খেয়ে কত খুশি হয়েছে, কত ভালো লেগেছে সবারই খেতে, সেটা তো তোমরা ভিডিওর মধ্যেই দেখতে পেয়ে যাবে। তো ঠিক আছে, আমি অবশ্য হয়ে গেল সবগুলোকে চান করানো। এবারে যার যার নিজের নিজের জায়গাতে, মানে গাছগুলো যে যার জায়গা, সবারই তো নির্দিষ্ট জায়গা আছে, সেই জায়গাতে নিয়ে গিয়ে আমাকে গাছগুলো এখন রেখে দিতে হবে। আর এই মাত্র লক্ষ্মী এলো, ও এখন ঝাড়ু মোছা করুক, আমি সেই ফাঁকে গাছগুলোকে সব রেডি করে রেখে আর চট করে চানটা করে আসি। এই দেখো, এই গাছটা তো এখানেই থাকবে, আর একটা গাছ যাবে জানলাতে, একটা গাছ ওই কর্নারে যাবে, এসব আর কি নানা, এদের যেখানে যেখানে যার যেখানে জায়গা আছে তাকে সেইখানে আমাকে রেখে দিতে হবে। মানে যেখানে খুশি রেখে দিলে তো হবে না, না সবারই পার্মানেন্ট জায়গা আছে, সেইখানে সবাইকে পৌঁছে দিতে হবে। দেখো ঘরদোরও সব পরিষ্কার হবে, ওই জন্য সব তুলে দিয়েছি। ঠিক আছে, এবারে 1 জানুয়ারির ভিডিও দেখো তোমরা। হ্যাঁ, খিচুড়ি চিকেন সব চলে গেছে, এদিকে দেখো স্পেশাল লোক পাঁপড় ভাজছে। আর ঘড়িটা দেখেছো, 2:30 বাজে। পিকনিক 2:30 মানে তাড়াতাড়ি। হ্যাঁ, ও ভাজবে স্পেশাল করে। চলো আমি ছাদে যাই এবারে। নদা একদম রোদ পোয়াচ্ছে। এদিকে দেখো সব এসে গেছে, খিচুড়ির হাঁড়ি, চিকেনের কড়া, রসগোল্লা, এই থালা, গ্লাস, জল তো আগেই বুম্পা এসে বোতলে করে রোদে দিয়ে গেছে। ওরে বাবা কোথায় দিয়েছে দেখো রোদে। আর ছাদটা তো কালকে বুম্পা ঝাড়ু দিয়েছে, একদম পরিষ্কার করে ছাদটা ঝাড়ু দিয়েছে, দেখো পুরো পরিষ্কার ছাদ। চলো বসে যাও। আমি খিচুড়ি বাড়া শুরু করে দিয়েছি, সবারই তো খিদে পেয়েছে খুব। 2:30 বেজে গেছে, আর তো কেউ থাকতে পারছে না, না সবারই খিদে পেয়ে গেছে। সব সবজি পাঁপড় নিয়ে চলে এসছে, তাহলে দিয়ে নে চট করে, দিয়ে নে চট করে। হ্যাঁ ঠিক আছে, দিয়ে নে। খিচুড়িটা পুরো এক্সট্রাঅর্ডিনারি খিচুড়ি। হ্যাঁ এখানেই বসবো নাকি? হ্যাঁ হ্যাঁ এটা তোর, হ্যাঁ এখানে, এটা তোমার, এটা শেষ দি। এখানে মানার পারছি, নদা তো বলছে আমার কিছু লাগবে না, শুধু খিচুড়ি আমি খেয়ে নেবো, তাই বলছে নদা। বাবাটা দিয়ে রাখো, বলছে আমার কিছু লাগবে না, আমি শুধু খিচুড়ি খাবো, তাই বলছে। কিচ্ছু দেখা যাচ্ছে ধুলো আসবে না। আর ওইদিকে যাবে তো নদা আরেকটা বললো, নদা নাকি এই পুরো হাঁড়িটা খেয়ে নেবে। আর তো বেচারা এখনো আসছে গাড়িতে রাস্তায়। এই দেখো পুরো সব সবজি গোটা থাকতে হবে, অথচ সেদ্ধ হতে হবে। গোটা না থাকলে দেখতে যদি না পাওয়া গেল সবজিগুলো, দেখো আলু মিশে গেলে তো তাহলে তো অন্যরকম হলো। হ্যাঁ
চলো এবারে এই খিচুড়ি কোথাও পাওয়া যায়? হ্যাঁ এই খিচুড়ি কোথাও পাওয়া যায়? কোথাও পাওয়া যাবে না একদম। কেমন হচ্ছে পিকনিক? দারুণ। দারুণ পিকনিক। তো বেচারা এখনো আসেনি, ও রাস্তায়। দিকে চিকেন, ধনিয়া চিকেন কেমন হয়েছে? চিকেন এই একদম তুমি একটু এটাও দারুণ। নদা চিকেনটা খেয়ে একটু একদম বলুন তো। মাংস একদম নরম তুলতুলে। হ্যাঁ জল ছাড়া। নদা এই চিকেনটা টেস্টও হয়েছে দারুণ। খুব ভালো হয়েছে, একটু খেয়ে বলুন তো না, আমার বন্ধুদেরকে চিকেনটা কেমন হয়েছে। দারুণ খেতে হয়েছে। extraordinary এক্সট্রাঅর্ডিনারি। আচ্ছা মানা বলো চিকেন কেমন হয়েছে? তোমার মুখ দেখাচ্ছি না আমি, তোমার পাত্তা দেখাচ্ছি শুধু। তুমি বলো চিকেন কেমন হয়েছে? একটু খেয়েই বলি। হ্যাঁ খেয়ে বলো। ফাটাফাটি। ফাটাফাটি। কার ফোন বাজছে? নদার। এই যে নদার। খুব দাম। ঠিক আছে তুই শোন। আচ্ছা তুই হ্যাঁ হ্যাঁ তুই যখন আসবি হ্যাঁ সোজা চলে আয় ছাদে একদম। ঠিক আছে হ্যাঁ 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 ঠিক আছে। ও হ্যাঁ 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 যে কল্পতরু না। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। কি গো তুমি একবার বলো কেমন হয়েছে? খিচুড়ির ফিদা খিচুড়ির ফিদা ফিদা হয়ে গেলাম। আর চিকেন, ধনিয়া চিকেন। দুনিয়া যে করি মানে কাকে বলবো? কাকে ছেড়ে কাকে বলবো নাকি? আচ্ছা আর শেষ দিত চিকেন খায় না। পকোড়াটা কেমন হয়েছে তুই বল? দারুণ দারুণ পকোড়া হয়েছে একদম। খাওয়া ছেড়ে আজকে আর ছাদ থেকে নামছি না। খাওয়া ছেড়ে আজকে আর ছাদ থেকে নামবে না, খেয়ে এখানে শুয়ে যাবে সবাই মিলে। তো এই জন্য খাট তো পাতাই আছে। চলো ঠিক আছে। চাটনি নেই? মানে চাটনি নিয়েছিস? নদা চাটনি দেবো? খিচুড়ি হ্যাঁ দেবো। নদা তো এক হাঁড়ি খাবে বলেছে, দেবো তো বটেই। দেখো এদিকে খিচুড়ির হাঁড়ি আমার শেষ হতে যাচ্ছে, আর চিকেন কেউ খাচ্ছে না। আর সবারই পাতাগুলো দেখো একদম পরিষ্কার। আবার 5 জানুয়ারি হবে। আবার 1 জানুয়ারি। আমাদের মাসে একটু ফার্স্ট উঠে যায়। সামনে মাসে আবার একটা 1 জানুয়ারি হলে ভালো হয় না? মানে নদার তো এত ভালো লেগেছে কি বলবো তোমাদেরকে। আর ওদিকেও সেও সব পাতা পরিষ্কার একদম। লক্ষ্মী এসে গেছে, লক্ষ্মী তো আর আমি খাবো এবারে। চল হ্যাঁ এখন মিষ্টি খাওয়া। মিষ্টি খাওয়া চলছে। চিকেন দেখো, চিকেন কেউ খেলোই না, অল্প অল্প একটু একটু বলে বলছি খিচুড়িটা নাকি এত ভালো হয়েছে চিকেন লাগবে না। আমি উঠে পড়ছি। হ্যাঁ, হ্যাঁ। উঠে পড়ছি। উঠুন উঠুন। চিকেনটাও ভালো। হ্যাঁ চিকেনটাও ভালো হয়েছে না? চিকেনটা পুরো আমি করেছি কিন্তু। কুল বাগানে পিকনিক হলো বুঝলে। কুলগুলো দেখো কত বড় বড় হয়েছে গাছের কুলগুলো। কুল বাগানে পিকনিক। এই যে নদা উঠে এখন চলে গেল, আর ওদিকে আমার দাদা ফোন করেছে, সেই নিয়ে কথা হচ্ছে। কুল বাগানে পিকনিক, তাই তো? হ্যাঁ গা কুল বাগানে পিকনিক, কুল বাগানে পিকনিক। আমি তো আর লক্ষ্মী খেতে বসে গেছি এবারে। বল কেমন খিচুড়ি হয়েছে? খুব ভালো হয়েছে খিচুড়িটা, আর মাংসটাও খুব সুন্দর হয়েছে। আচ্ছা দুটোই কি তুমি করে দেবো? হ্যাঁ আমি দুটোই করেছি। আর বলো তো। সবাই এত ভালো বলছে, আমি আর ভালো বলছি না ওই জন্য। হ্যাঁ আমি শুধু খাচ্ছি। আচ্ছা সবাই এত ভালো বলেছে, আমি আর কি বলবো। আচ্ছা। তাবু বলো, তাবু বলো। দুটোই খুব ভালো হয়েছে, কিন্তু খিচুড়িটা হয়েছে। হ্যাঁ হাঁড়িটা এইটা তথাপি বলছে ছোট হাঁড়ি। হ্যাঁ এটা বিরিয়ানি স্পেশাল হাঁড়ি। সেটাতেও কম হয়ে গেছে। মাংসের এ তো প্রায় শেষ হয়ে এসছে। না মাংসই কেউ খাচ্ছে না বাবা। না তা হলো এই যে বলছে কেউ খাচ্ছে না, কিন্তু কড়াটা দেখলেই বোঝা যাচ্ছে মাংসের কি পরিস্থিতি। লক্ষ্মী চাটনি নিবি না? তাহলে তোমরা খাও। দেবো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ দেখো বন্ধুরা বাইরের আকাশটা দেখো। খাওয়া তো হয়ে গেল সবারই, আর এই মাত্র সবাই নিচে নামছে। আমি ভাবলাম তোমাদেরকে একটু পুরো ব্যাপারটা একটু দেখিয়ে দিই। বাইরের আকাশ বাতাস সবটা তো তোমাদেরকে দেখাতে হবে। আকাশটা কত সুন্দর হয়ে আছে দেখো। মানে 1 জানুয়ারি পিকনিক হলো, আর আকাশটাও দেখো কত সুন্দর হয়ে আছে। পাখিরা যে যার ঘরে যাচ্ছে, আমরাও এবারে নিচে নেমে যাব। আর এইখানটাতে বাসনগুলো সব রাখা হয়েছে। লক্ষ্মী বলল থাক, কালকে আমি এইখানে এসেই সব ধুয়ে দেবো, নিচে আর নামানো হয়নি। চলো এবারে আমিও নিচে নেমে যাই। সবাই নিচে নেমে গেছে, আমিও এবারে নিচে যাই। এতক্ষণ ওই দেখো 4:45 বাজে, সব এখানে আড্ডা হচ্ছিল বসে বসে।
এবারে সবাই চলে যাচ্ছে। বাই। এই তুই কি নিলি কৌটোটা? চল, পাশের কৌটো নিয়েছে। আমি আসছি, ওই দেখো বিছানাতে যাচ্ছি। ও বিছানা, ও শুতে যাচ্ছে। চলো আমি এই নিচেটা বন্ধ করে আসি। হ্যাঁ চলো, মানাই আসবি। টাটা। অনেকক্ষণ বসে বসে গল্প করা হয়েছে, এবারে সব পরিষ্কার করতে হবে তো। সেই খিচুড়ি চিকেন সব হয়েছে, রান্নাবান্না হয়েছে, সব গ্যাস ট্যাস সব পরিষ্কার করি, তারপরে তোমাদের সঙ্গে দেখো 5টা বেজে গেছে। আমি রান্নাঘর সব পরিষ্কার করে একটু গা ধুয়ে এলাম, বুঝতে পেরেছো? মানে জামা কাপড়গুলো ছেড়ে একটু মুখ হাত ধুয়ে এলাম। মানে হয় না সারাদিন রান্নাবান্না করলে একটু বেশ মুখ চোখগুলো কেমন হয়ে থাকে না, তখন মনে হয় একটু ফ্রেশ হলে যেন ভালো লাগে। আর এই যে ক্রিমটা দেখলে ল্যাক্টোক্যালামাইনের মানে ডেলি ইউজ জেল, এটা তিয়াস আমাকে পাঠিয়ে দিয়েছে। মানে তিয়াস হচ্ছে আরেকটা দিদির মেয়ে, টালিগঞ্জে থাকে, ও আমাকে পাঠিয়ে দিয়েছে, অনলাইনে পাঠিয়ে দিয়েছে। ও নিজে মেখেছে, মেখে ওর খুব ভালো লেগেছে। তাহলে তো কুট্টিকে একটা তো পাঠাতেই হবে, সেই কুট্টিকে পাঠিয়ে দিয়েছে। মানে বোধহয় গতকাল না গত পরশুই এসেছে। তো আমার আর এই 2 দিন ইউজ করা হয়নি, ভাবলাম আজকে 1 জানুয়ারি আজকে ইউজ করি। আর নতুন জিনিস ইউজ করছি যখন একটু তোমাদেরকে তো দেখাবোই যে কেমন জিনিসটা মেখে কেমন লাগলো, সেটা তো বলতে হবে বলো। আর একটু হালকা নীলচে নীলচে কালার, কিন্তু মুখে মাখলে বেশ ভালো লাগছে, বেশ ফ্রেশ লাগছে মুখটা। আমি একটু মুখে হাতে টাতে সব মাখলাম। আর এখন মানে গা ধুইনি, ওই গরম জলে হাত মুখগুলো ধুলাম আর জামা কাপড়টা একটু ছাড়লাম। তো চলো আজকে আমি এবারে ভিডিওটাও শেষ করব। আর এখন কটা বাজছে জানো, তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। মানে পরপর তো কাজগুলো হয় না, একটার পর একটা নানা রকম কাজ এসেই যায়। তো চলো এবার ক্রিমটি মাখা হয়ে গেল, তোমাদেরকে একটু দেখিয়ে দিই। আমার রান্নাঘরটাও পরিষ্কার হয়ে গেছে, সবটা দেখিয়ে দিই। এবারে দাঁড়াও তোমাদেরকে দেখাই। দেখো রান্নাঘর একদম পরিষ্কার হয়ে গেছে, ঝকঝকে হয়ে গেছে রান্নাঘর আমার। আর ঘড়িটা দেখেছো 6:45। চলো এবারে সন্ধে দিই। আর আজকে আমি আমার ভিডিওটাও শেষ করছি বন্ধুরা। তোমরা সবাই খুব ভালো থাকো বন্ধুরা, খুশি খুশি থাকো, নিজের ফ্যামিলির লোকজন নিয়ে খুব আনন্দে দিন কাটাও। আর অবশ্যই আমার সাথে থেকেও লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না। নেক্সট ব্লগে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। আর আজকের ব্লগ যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করে বলবে। আজকের মতন টাটা বন্ধুরা, নতুন বছর সবারই খুব ভালো কাটুক, খুশি খুশি কাটুক। টাটা।